ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। মরণ তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। শাবান মাস চলতেছে, শাবান মাস তার মানে আর কিছুদিন পরে রমজানুল মুবারক আমাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই দোয়া করতেন, আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত হায়াত দেন। আমরাও সেই দোয়া করি, আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, আমিন বলেন জোরে। শাবানটা অনেকে বুজুর্গানে দিন ওলামা ইকরামরা বলতেন রজব মাস এটা হচ্ছে আমলের গাছের চারা লাগানোর মাস, আমলের গাছের চারা লাগানোর মাস। শাবান আমলের গাছের চারায় পানি দেওয়ার মাস, আর রমজান আমলের ফল পেরে পেরে ভোগ করার মাস। সুবহানাল্লাহ। রজব মাসে চারা লাগাবেন, শাবান মাসে পানি দিবেন, রমজান মাসে ফল ভোগ করবেন। একে আমলে কত নাকি, কত নাকি? এক আমলে কয় নাকি রমজানে? 70। কয়টা? 70 নাকি। এখন 1 টাকা দান করবেন তো একটাই, রমজানে 1 টাকা দান করবেন তো 70 টাকা দানের সওয়াব। এটা হলো আমলের গাছের ফল পেড়ে খাওয়া। আয়েশা বলেন এই শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন, অন্য কোনো মাসে রাখতেন না। আমাদের মনে হতো যে রাসূল রোজা রাখতেছেন আর কোন মনে হয় শেষ করবেন না। এটা কেন? প্রস্তুতিমূলক, যাতে রমজানে আলসামি না ধরে। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পারবো না, আমরা দুর্বল। চেষ্টা করবো অন্তত একটা হইলেও রাখা শাবানে, তাহলে রাসূলের সাথে অন্তত সামঞ্জস্য কিছু হইলেও থাকবে। এই কাজটা করতে পারেন বৃহস্পতিবার কোন সোমবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রোজা রাখার সময়টাও মিলে গেল, শাবানের আমলটাও হয়ে গেল। এরপরে রমজান আসতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের হায়াত পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না। ওর জন্য জিবরিল ফেরেশতা বদদোয়া করেছেন, রাসূল আমিন বলেছেন। জিবরিল একটা বদদোয়া করা আর নবী আমিন বলা, বলেন দোয়াটা কি পরিমাণে কবুল হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান পাওয়ার পরও গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য বদদোয়া দিয়েছেন। আমরা এই রাত পর্যন্ত বসে রয়েছি, এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 2-4টা কথা বলে চলে যাব ইনশাআল্লাহ। এই কথাগুলো এই কেন্দ্রিক। এখানে আমি যদি সবাইকে বলি আপনারা একটু হাত তোলেন, কে আছেন যে বালেগ হবার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো গুনাহ করেন নাই? কেউ কি হাত তুলতে পারবেন? সারা বাংলাদেশের কোনো মানুষ আছে পারবে? বিশ্বের দুনিয়াতে এমন কোনো বাপের বেটা জন্ম হয়নি যে যার বাপের বেটা বলবে আমার কোনো গুনাহ নেই। সবার গুনাহ আছে, পীরেরও গুনাহ আছে, আমাদের বাপ দাদারও গুনাহ আছে। সব বান্দারা গুনাহ করে, গুনাহ করা দোষের না, গুনাহ করবেই। গুনাহ আমিও করি, আপনারাও করেন, ইচ্ছায় করি অনিচ্ছায় করি, হয়ে যায়, এটা আমাদের কাজ। আমরা করব গুনাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন ক্ষমা। গুনাহ আমাদের শান আর ক্ষমা করা কার শান? গুনাহ করা অন্যায় না, দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। গুনাহ অটল থাকাটা দোষের। এই জাতি যদি গুনাহ না করতো আল্লাহ অন্য কোনো জাতিকে পাঠাই দেন। এই জন্য আমাদের গুনাহ হয়, এই গুনাহ মাফের মূল সময়টা সামনে আসতেছে। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই কারণে রমজান দেওয়া। আর মুত্তাকিদের কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাফ করে দেয়, কারণ মুত্তাকি সে গুনাহকে ভয় পায়, আল্লাহকে ভয় পায়। এই দুনিয়াতে নবীরা ছাড়া প্রত্যেকেই গুনাহগার। নবীদেরকে আল্লাহ পাক মাসুম বানাইছেন। নবীরা কি? সাহাবা আজমাইনদের যদিও কোনো ভুল ভ্রান্তি ছিল, কিন্তু আল্লাহ পাক সব ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সাহাবীদেরও কোনো গুনাহ নেই, সাহাবীদের কোনো ভুল ধরা যাবে না, এদের ভুল ধরাটাও ভুল, অন্যায়। এজন্য আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি, আমি আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবা আজমাইনদের উপর সন্তুষ্ট, সাহাবা আজমাইনও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। কত ভালো সম্পর্ক এটা। এরপরে আছে তাবেঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবেন। যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে, তাদেরকে দেখেছে, আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দেন। এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আসছে সময়ের উপরে ভিত্তি করে, যুগের ফিতনার উপর ভিত্তি করে প্রত্যেকটা বান্দার কম বেশ গুনাহ আছে। তবে হ্যাঁ, জামানা যত নবীর নিকটে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতে। জামানা যত পিছনে, মানুষ তত জাহান্নামে। যেমন আজ থেকে 50 বছর আগে আমাদের বাপদাদারা যেই গুনাহ কল্পনাও করে নাই, ওই গুনাহ এখন আমাদের বাচ্চারা করে। কি বলেন, ঠিক না? কেন বললাম? আচ্ছা, 50 বছর আগে যে সমস্ত মুরব্বীরা জন্ম নিয়েছেন, আপনারা বলেন তো 10 বছর 11 বছর বয়সে কি প্যান্ট থাকতো না? অনেক সময় খুলে যেত, ন্যাংটা থাকতো না? 10 বছর 11 বছরের ছেলেরা লঙ্গ হয়ে ঘুরতো। আর 2025 সালের 11 বছরের মেয়ে মারে হাসপাতালে রেখে প্রেমিকের সাথে ভেগে যায়। এলো পার্থক্য। 11 বছর বয়সে তো আমি আবার কথা বললেও তো একই হাল। আমরা 9-10 বছরে আম্মা গোসল করা দিত, প্যান্ট ট্যান্ট সব খুলে গোসল কর, কিছু বুঝতাম না। আর এখনের বাচ্চারা 6-7 বছরে যা বুঝে, ও ভাই আপনিও তা বুঝেন না। আপনি মোবাইলটা তার কাছে দিয়ে দেখেন, আপনি নিজেও ঘাটবেন না, কিন্তু আপনার বাচ্চা আপনার উপরে ডিগ্রি, সব বুঝে, সব জানে। ফিতনা বাড়তেছে, এই কারণে গুনাহের চর্চা হইতেছে। আর গুনাহের চর্চা যখন হয়, গুনাহ বাড়ে না কমে। এই জন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর নিকটে। আজ থেকে 50 বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করলো,
আজকের জন্মগ্রহণ করা সন্তান থেকে 50 বছর হলেও সে নবীর নিকটে। যেই লোকটা 10 দিন আগে জন্মগ্রহণ করলো, যেই সন্তান আজকের জন্মগ্রহণ করা সন্তান থেকে 10 দিন আগে জন্মগ্রহণ করা সন্তান 10 দিন হলেও নবীর নিকটে। যেই বান্দা আমার পয়গম্বরের যত নিকটে, ওই বান্দা আল্লাহ পাকের জান্নাতের তত নিকটে। যেই বান্দা আমার নবীর থেকে যত দূরে, ওই বান্দা আল্লাহর জান্নাত থেকে তত দূরে। এই জন্য আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আমাদের সমাজে কিছু ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দ্বীনদেরকে গালি দেয়, বাবাদেরকে গালি দেয়, দাদাদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, বুজুর্গানে দ্বীনদেরকে গালি দেয়, সালাফ খালাফদেরকে গালি দেয়। এরা মনে করে আমাদের আকাবির আসলাফরা ইসলাম বুঝে নাই, কিন্তু তাদের কথা অনুযায়ী আমাদের আকাবিররা ইসলাম না বুঝলেও আল্লাহর জান্নাত বুঝে গেছে। আর আমরা এত বেশি ইসলাম বুঝি, যার কারণে দিন যত দেয় শয়তানের খারাজিল কি আমরা হয়ে যাচ্ছি, ঠিক কিনা? ভাইরা আমার, আজ থেকে 30-40 বছর আগেও সমাজের অবস্থা ছিল এরকম। যদি কোনো পরপুরুষ সামনে যেত, আমাদের মা বোন রাস্তাঘাটে দিয়া যখন হাঁটতো, এরা রাস্তায় যখন হাঁটতো, বয়স 50 হোক, 20 হোক, 30 হোক, 40 হোক, 70 হোক, কোনো মা বোন রাস্তা দিয়ে বের হইলো, কোনো পরপুরুষও হাঁটলো, ওই মা বোনরা কি করতো, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত দিয়া গাছের আড়ালে লুকায় যাইতো, অথবা কোনো বিল্ডিং এর আড়ালে লুকাইতো, কলা গাছের চিপায় লুকাইতো, মসজিদের দেয়ালের চিপায় লুকাইতো। কেন? পরপুরুষ যেন তার চেহারা না দেখে, ছায়াটাও কোনোদিন না দেখে। বোরকাও যদি পড়তো, বোরকাটা এমন বোরকা পড়তো যেই বোরকার ভিতরে তালি লাগানো আছে 14টা, এমন বোরকা পড়তো যে বোরকার দিকে পুরুষ তাকাইলে নজরও যাবে না। আর বর্তমান সময়ের নারীদের হালত, বোরকার কথা বললেই মাথা ব্যথা হয়ে যায়। শুধু তাই নয়, ওড়নাও যদি বুকে থাকে, কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ওড়নাটা একবার খুলে দেখা দেয়। আমাদের বর্তমানের হালত হলো ফিতনার জামানার কারণে হাল। একসময় আমি আমার নিজের বাবার কথা যদি বলি, প্রতিদিন আমি আমার বাবাকে দেখতাম, এখনো পর্যন্ত দেখি 75-76 বছর রানিং। আলহামদুলিল্লাহ, জন্মের পর থেকে, বুঝ হবার পর থেকে এখনো পর্যন্ত আমি আমার বাবাকে প্রতিদিন কমস কম 2-3 বার কোরআন তেলাওয়াত করতে এখনো পর্যন্ত দেখি। অথচ আলেম না, একজন তবলিগের মেহনতের সাথী, প্রায় 40 বছর সচিবালয় সরকারি চাকরি করেছেন, দামি চাকরি, কিন্তু আল্লাহর কসম আমি আমার বাবাকে কোনোদিন এক বিন্দু পরিমাণ একটা রাকাত নামাজ আমি কোনোদিন কাজা করতে দেখছি বলে মনে হয় না। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি আলেম হইলেও আমার বাবার আমলের এক কাছেও যাইতে পারি নাই। ওই যে বললাম, আমার বাবা আমার থেকে আগে জন্মগ্রহণ করার কারণে নবীর থেকে নিকটে, আমি আমার বাবার থেকে অনেক দূরে, নবীর থেকে অনেক দূরে, যার কারণে আল্লাহর জান্নাত থেকে অনেক দূরে। জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আগে আমরা গ্রামগঞ্জে যখন যেতাম, মা খালাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন কেউ ঘরের কাজের মধ্যে হাত দিত না। বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না। রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে কোনোদিন ঘরের ভিতরে ঘুমাইতে যেত না। আমরা আমাদের মা বাবা, মা খালাদেরকে, দাদাদেরকে, দাদিদেরকে তেলাওয়াত করতে দেখতাম। আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এই হলো হালত জামানার। এই কারণে বান্দা গুনাহগার বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরি জামানায় বান্দারা আসবে, টেনশনের কারণ নাই। প্রত্যেকটা গুনাহগার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক বছর ঘুরে ঘুরে রমজান দিব। এরা রমজানটা পাবে, আল্লাহর দরবারে ক্ষমা যাবে। আমি আল্লাহ রমজানে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিব। আমি আল্লাহ বান্দার জন্য রমজানের ভিতরে বান্দার রহমতের দরজা খুলে দিব। এই জায়গায় এই মাসে প্রত্যেকটা রাত্রিবেলা আমি আল্লাহ পাক অসংখ্য বান্দাকে ক্ষমা করে জাহান্নাম থেকে জান্নাত দিয়া দেই। ভাইরা আমার, গুনাহ হইলে টেনশন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। প্রত্যেকটা গুনাহগার বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার আমল হইল ইস্তিগফার, 2 নাম্বার আমল হইল তাওবা। আল্লাহ বলেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের রবের দরবারে ইস্তিগফার করো।
হাজার কোটি কোটি গুনাহ হইলেও কোনো বান্দা যদি ইস্তিগফার করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে করবা আস্তাগফিরুল্লাহ, দুই নম্বরে করবা তওবা। এই দুইটা কাজ যদি কোনো ইমানদার বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। কোন বান্দা এই দুইটা কাজ করবে, আমি আল্লাহ ওই বান্দাকে মরণ পর্যন্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিয়ে দিব। আমাদের হায়াতে অনেক নিয়ামত দরকার, সম্পদ দরকার, সন্তান দরকার, সুস্থতা দরকার, সচ্ছলতা দরকার, পাওয়ার দরকার। এমন কোন দরকার নাই যেটা মানুষের দরকার হয় না। নিয়ামত যা আছে সব আল্লাহর বান্দার দরকার। আমার আল্লাহ বলে কোন বান্দা দুইটা কাজ করবে, আমি আল্লাহ বান্দার সব নিয়ামত বান্দার জন্য দান করে দিব। এক নাম্বার, গুনাহ হয়ে গেছে, গুনাহের জন্য বান্দা পড়বা আস্তাগফিরুল্লাহ। দুই নাম্বার, আল্লাহর দরবারে গুনাহের ব্যাপারে তাওবা করবা, আর জিন্দেগিতে কোনোদিন ওই গুনাহ করব না। ইস্তিগফার আর তওবা আলাদা আলাদা বিষয়। ইস্তিগফার হইলো উপস্থিত যে গুনাহটা হয় এই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া, আর তাওবা হইলো আল্লাহ পাকের কাছে ওই গুনাহের ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া যে সামনে এটা আর কোনোদিন করব না। এটা হলো তওবা। ইস্তিগফার এক জিনিস, তাওবা এক জিনিস। কেউ যদি ইস্তিগফার আর তাওবার নিয়ত করে, আল্লাহ পাক অনেক সময় বান্দাকে নিয়তের বরকতেই মাফ করে দেন, নিয়তের বরকত। এজন্যই ওলামা একরামরা বলে ভাই নিয়ত করেন, তবলিগে গেলে বলে ভাই নিয়ত করেন। নিয়ত কেন? নিয়তেই কি বরকত। রাসূল বলেন কেউ নেক কাজের নিয়ত করলো, করে নাই, নিয়ত করলো। মনে করেন নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, কথা কয় না, নিয়ত নাই আপনাদের? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, এই যে নিয়তটা করলেন। এখন অনেকে হয়তো ঘুমের তালে ফজর না উঠতে পারে। নিয়ত যে নামাজ না পড়ার জন্য তো গুনাহ অবশ্যই হবে, কিন্তু নিয়ত যে এখন করলেন, এই নিয়তের সাথে সাথে আল্লাহ নবী বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পরিপূর্ণ একটা নেকি বান্দার আমলনামায় লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ। মানে ফজর নামাজের যে নিয়তটা, নামাজ পড়লে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ পাক এখনই আমলনামায় লিখে দিয়েছেন, শুধু নিয়তের বরকতে। এজন্য নিয়তে বরকত, নিয়তেই বরকত। তাওবার নিয়ত করা, কোনদিন বান্দা তাওবার নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। যার কারণে হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বর্ণনা করেন, বনি ইসরাইলে একজন আল্লাহর বান্দা ছিল, যে বান্দাটা 99টা খুন করছে। 99টা খুন এলাকার ভিতরে ঘটাইছেন, এমন কেউ এখানে আছেন? একটা খুন করছেন কেউ আছেন? থাকলেও বলবে না, এটা তো বলার জিনিস। খুন করলে কি আর কেউ কয় নাকি? এটা তো জেলখানা নিশ্চিত। আর যে ব্যক্তি 99টা করে, কত বড় নাফরমান, কত বড় বেঈমান। এই আল্লাহর বান্দা 99টা খুন করার পর বান্দার দিলের ভিতরে একটা টেনশন জাগলো, আল্লাহ মাফ তো চাওয়া দরকার। ঘুরতে 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 একজন আবেদের কাছে গেছে, ইবাদতকারী সন্ন্যাসী। আবেদের কাছে যায়, ডাক দিয়া কয়, ভাই তুমি তো অনেক বড় বুজুর্গ মানুষ, আমি এমন একজন গুনাহগার, যেই গুনাহগারটা 99টা খুনের বোঝা মাথায় নিয়ে আমি ঘুরতেছি আল্লাহর দরবারে মাফ পাওয়ার জন্য। তুমি দয়া করে আমাকে বলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। আবেদ তাকে ডাক দিয়া বলতেছে, রে 99টা খুনের গুনাহ করে তুমি মাফ চাও, অথচ আমি রোজা রাখি, নামাজ পড়ি, ইবাদত করি, জিকির করি, আল্লাহকে ডাকি, এত গুনাহ এত ইবাদত করার পর আমি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। আর তুমি 99টা খুন করার পর মাওলার কাছে ক্ষমা চাও, বেটা পাগল হয়েছে, বেটা ভাগো, এখান থেকে কোনো ক্ষমা নাই। বেটা টিটকারি ফিটকারি করে আল্লাহর বান্দাটা এখান থেকে সরায় দিতে চায়। সন্ত্রাসী মানুষ, এমনিও তুই 99টা খুন করলো, মেজাজ গরম হয়ে গেছে। ডাক দেয়া কয়, এই বেঈমানের বাচ্চা, তুই আল্লাহর কাছে ক্ষমা পাবি কি পাবি না তোর হিসাব আমি কেন পাবো না? আমি যদি ক্ষমা না পাই তাহলে আর বাঁচার দরকার কি, আর গুনাহ মাফ করার দরকার কি? খুন করছিলাম 99টা, এখন তোরে দিয়ে আবার শুরু করবো নতুন করে। পকেটের ভিতরে একটা চাকু ছিল, চাকুটা দিয়া হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে। 99টার জায়গায় এখন কয়টা? সেঞ্চুরি, পরিপূর্ণ কি রান। আল্লাহর বান্দা সেঞ্চুরি করা শেষ, এবার মাথাটা নিচের দিকে তাকায় ডাক দিয়ে কয়, মালিক এত অন্যায় করলাম, 99টা খুন করলাম, এই খুন করার পর
আমি মাফ চাওয়ার জন্য আসলাম, আল্লাহর বান্দা সে আমার কয় আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম করে তারও তো মেরে ফেললাম। আসছিলাম ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু আবার গুনাহ বাড়ায় দিলাম, এটা কেমন হইল না? আরে কি করব, এলাকার মানুষের কাছে ডাক দেয়া কয় ভাই, এলাকায় এমন কোন বুজুর্গ মানুষ আছে কিনা, আলেম জ্ঞানী মানুষ, তার সঙ্গে আমার কিছু কথা আছে। একজন রাস্তা দেখায় দেয়, যাও অমুক জায়গায় একজন আলেম বাবা। আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে আলেমের দরবারে যায়, ডাক দেয়া কয় হুজুর 99টা খুন করেছিলাম একজন আবেদের কাছে, যাওয়ার পর সে নাকি বলে আমি মাফ পাবো না। মেজাজটা এমন গরম হওয়া হলো, ওই আল্লাহর বান্দাটাকে জমিন থেকে বিদায় করে দিলাম। এখন আমি তোমার কাছে আসলাম, তুমি বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আবেদ আলেম ডাক দেয়া কয় কয়টা গুনাহ করছেন? বলে 100টা। আপনি 100টা কেন, 1 কোটিটাও খুন যদি অন্যায় যদি করেন, আপনার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু। দেখেন আলেম আর জাহেলের মধ্যে পার্থক্য এটা। জাহেল বুঝে না যে আল্লাহ পাক বান্দাকে কখন মাফ করে, আর আলেম বুঝে যে আল্লাহর কাছে মাফ চাওয়ার টেকনিকটা কি। আলেম ডাক দেয়া বলে তোমার গুনাহ যেখানেই শেষ আমার মাওলার দয়া সেখান থেকেই শুরু। একটা কাজ করো, অমুক এলাকায় একটা আছে, ওখানে যাও। ওখানে যাওয়ার পর কিছু আল্লাহওয়ালা বান্দা যাদের কাছে সোহবতের সময় লাগাইবা, তাদের সঙ্গে বসে বসে জিকির আজকার করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, টেনশনের কারণ নাই। তোমার গুনাহ যতই হোক না কেন, আল্লাহ পাকের দয়া তোমার গুনাহের চাইতেও অনেক বেশি। বলেন তো আমাদের মা বাবা আমাদেরকে মহব্বত করে বেশি না আল্লাহ করে বেশি? আল্লাহ যদি মহব্বত না করতো, হাজারো মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে এখানে বসায় রাখতো না। কথা কয় না? আল্লাহ ভালোবাসেন বলেই তো আনছেন নাকি? আচ্ছা আল্লাহ ভালো না বাসলে নামাজ পড়তে পারবেন? আপনারা নামাজ পড়েন কি নিজের শক্তিতে? কত মানুষ রাস্তাঘাটে পড়ে রয়েছে। এদেশে মুসলমান নামে বেশি, কামে নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আর সংখ্যা লঘু হইল আমলদার। কথাটা বুঝেন নাই? আদমশুমারিতে গণনা করলে মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি না? মুসলমান বেশি না? আমল শুমারি যদি হইতো, আমল শুমারি, তাহলে দেখতেন 100-র ভিতরে 1 লক্ষের ভিতরে 10 জন মাত্র আমলদার পাওয়া গেছে, বেশি নেই। কারণ আমরা দাবিতে মুসলমান, কামের মুসলমানের একটারও অভাব, একটারও খবর নাই। সবগুলো দাবিতে করে যে আমি মুসলমান, আমি এই করি, আমি সেই করি, কিন্তু কামের বেলায় সব ঠনঠনা। এ হলো হাল আমাদের। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন বিদায় নামাজ পড়ি, মহব্বত করেন বিদায় রোজা রাখি, মহব্বত করেন বিদায় মাহফিলে বয়ান শুনি। কথা একটা মনে পড়লো তাই বলি। বিখ্যাত একজন তাবি আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন তাবিঈ ছিলেন আতা ইবনে আবি রবাহ। নাম শুনছেন নি? কথা কয় না? যারা একটু কিতাবাদি পড়ে তারা একটু নাম শুনতে পারে। কয় হুজুর কি কোন সাহাবীর নামই তো জানি না, আতা ইবনে আবি রবাহ আবার কেডা? অনেকে আছে সাহাবা আজমাইনদের নাম জানে না, নবীদের নাম জানে না, কালেমা পর্যন্ত জানে না। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রেবেলা উঠলেন। দেখেন রাত্রেবেলা উঠছেন, ওনার একটা দাসী ছিল। রাত্রেবেলা উঠে উনি দেখে ওনার দাসীটা আল্লাহর কাছে দোয়া করতেছে, কি আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, তোমার এই ভালোবাসার বিনিময়ে তুমি আমারে ওই জিনিসটা দাও। দোয়ার ভাবটা বুঝেন? তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার বিনিময়ে ওই জিনিসটা দাও। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি তারে ডাক দিয়ে বলেন, এই কোন কোয়ালিটির দোয়া? তুমি বরং এটা বলো যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসার উসিলা এটা দাও। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ, বাবারা তোমাদেরকে কে বলছে ভিডিও করতে? দুষ্টুমি করো না, কথা বলো না। আতা ইবনে আবি রবাহ বলতেছেন তুমি বরং এটা বলো যে আমি তোমাকে ভালোবাসি, এই উসিলা এটা দাও। ওনার দাসী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি আল্লাহরে ভালোবাসি না। কি বাসি না? আল্লাহরে ভালোবাসি না। মানে কি? আমার দিল হলো একটুক দিল দিয়ে আমি আল্লাহরে যদি ভালোবাসি বলি, এটা তো আল্লাহর বেইজ্জতি। আমার দিল একটুক, আর আল্লাহ আমার জন্য ভালোবাসা রাখছে আসমান জমিন সমান। তার ভালোবাসার কাছে আমার ভালোবাসার কোনো দামই তো নাই। আমি তারে ভালোবাসি না, সে আমারে ভালোবাসে। এই কারণে বললাম আল্লাহ তোমার ভালোবাসার বিনিময়টা দাও। সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসেন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, মহাব্বত, প্রেম আর ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেন। প্রেম, মহাব্বত, রহমত, ভালোবাসাকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে নেন। 100 ভাগের 1 ভাগ মহাব্বত আল্লাহ গোটা জমিনের মধ্যে ছড়ায় দেয়। 1 ভাগ মহাব্বতের কিঞ্চিত আল্লাহ পাক আসমানের মধ্যে, জমিনের মধ্যে, পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে, ইনসানের মধ্যে, মাখলুকাতের মধ্যে। আবার ওই 1 ভাগ থেকে আল্লাহ পাক অধিকাংশটাই আমার পয়গম্বরের মধ্যে দিয়ে দেয়। 100 ভাগের 1 ভাগ আল্লাহ পাক গোটা জমিনের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে ছড়ায় দেয়। বাকি থাকলো কয় ভাগ? 99 ভাগ। আমার নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ প্রেম আর মহব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহর দয়া। আতা ইবনে আবি রাবাহ দাসী বলতেছেন, হুজুর, আল্লাহ যেমন মহব্বত করে আরো প্রমাণ দেখবেন। বলে কি? চারিদিকে তাকায় দেখেন, ডানে আর বামে, সামনে আর পিছনে কত কত ঘর। এই ঘরের ভিতরে একটাতেও কোনো লাইট জ্বালানো নাই, সবগুলা বন্ধ। তার মানে সবাই ঘুমে। কত মানুষ আছে, সবগুলা ঘুমে বিভোর। আমার মাওলা এত হাজার মানুষ থেকে আমার মহব্বত করে বলেই তো রাত্রেবেলা আমার জাগায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করার কারণে এই গভীর রাতে জাগায় উঠাইলেন, যায় নামাজের মধ্যে বসাইলেন। এমনকি আমার মাওলার কুদরতের কদমে সেজদায় আল্লাহ পাক ফালায় রাখলেন। আল্লাহ যদি মহব্বত না করতেন তাহলে সেজদায় কেন ফেলবেন? আল্লাহ মহব্বত না করলে কেন আমাদেরকে রাত পর্যন্ত বসায় রাখবেন? কত মানুষ দেখেন, এই জায়গার বসার যে সওয়াবটা দেখেন, হাদিসে আসছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। তাদারুসুল ইলমি খায়রুম সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। দ্বীনের ইলমের কিছু আলোচনা, মুযাকারা, এটা এমন দাম বলে 5 মিনিট হোক 10 মিনিট হোক, কোন বান্দা দ্বীনি মুযাকারায় যদি বসে, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও আল্লাহর দরবারে দাম বেশি। সুবহানাল্লাহ। এই যে আমরা আলোচনা করতেছি, যদিও হবে অল্প সময়, কিন্তু সারা রাত জেগে আরেক বান্দা নফল ইবাদত করতেছে, তার চাইতে বেশি আমরা ইবাদতে আছি। কেন জানেন? কারণ হলো, কেউ ব্যক্তিগত যখন কোনো ইবাদত করে, সে ব্যক্তিগত ইবাদতের সওয়াব পায়। আর যখন মজমাই ইজতিমাই ভাবে কেউ ইবাদত করে, একজনের কোনো কথার দ্বারা আরো 10 জন আমলের সওয়াব পায় এবং 10 জন আমল করে, তো একজনের চেয়ে 10 জনের ইবাদত বেশি কবুল হয় না? এই কারণে একাকী ইবাদতের চাইতে মজমুই কোন মুযাকারায় এত সওয়াব, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও সওয়াব। তাহলে আমরা সওয়াবে বেশি আছি না? ইনশাআল্লাহ। কথা কয় না? ইনশাআল্লাহ। ঘুমাইতেছেন আপনারা, ঘুমান। আমরা সওয়াবে কম না বেশিতে আছি? ওই যে আল্লাহর বান্দাটা তওবার জন্য গেল, বান্দা ডাক দেয়া কয়, কি করবো? বলো অমুক এলাকায় যাও। কিছু মানুষ, যে সমস্ত মানুষগুলা আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, তাদের কাছে তওবা করবা, তাদের সোহবতে সময় লাগাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিবেন। এই বান্দাটা 100 খুনের বোঝা মাথার মধ্যে নেয়, সুন্দর করে বাসা থেকে গোসল করে আদর ঠাদর দিয়া রওনা। যেতে 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 মনে করেন উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে 150 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা রওনা হয়, যেতে যেতে মাত্র কুমিল্লা পর্যন্ত গেল, অথবা ফেনী শহর পর্যন্ত, অথবা 14 গ্রাম পর্যন্ত গেল। 150 কিলোমিটার রাস্তার ভিতরে 50 কিলোমিটার যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যাও ফেরেশতা আজরাইল,
এই বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল বান্দার জান কবজ করার জন্য যায়। বান্দা তো মনে করছে মাওলার দরবারে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নিবে, কিন্তু আজরাইল আসলো, তওবা করার আর কোনো সুযোগ নাই, হায়াত তো শেষ। যুবকরা মনে করে মনে হয় আল্লাহর দরবারে তওবা করবে 50 বছর 60 বছর পর, এই জন্য 50 বছর 40 বছর পর্যন্ত গুনাহ করে অকাম করে। অথচ এই সমাজে অসংখ্য বাবা আছে, যেই সমস্ত বাবারা 80 বছর বয়স হয়ে গেছে মরে না, বিছানায় কাতরায়, আর বাবার সন্তান 20 বছর বয়সে হুন্ডার অ্যাক্সিডেন্ট করে রোডে ইন্তেকাল করে পড়ে থাকে। তাহলে আপনি হিসাব কেমনে মিলান? আপনি মনে করছেন বাঁচবেন অনেক, সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত শেষ করে দিল। সামনে আজরাইল দাঁড়ানো, মৌত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দার যখন মরণ হয়, ওই নেককার বান্দার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের রুমাল দিয়া বিছায় সুন্দর করে ঢেকে দেয়। আল্লাহর ফেরেশতারা বান্দার রূহটাকে সুন্দর করে আসমানের দিকে নিয়ে যায়। নেককার কোনো বান্দা যদি হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার আসমানের দরজাটা বান্দার জন্য খুলে দেয়। আত্মা যখন আসমানে নেওয়া হয় আর ডাকা হয়, অমুক বান্দা এই এই এই, আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য দরজা খুলে বলে, সালামু কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে সালাম, এই বান্দাকে আমরা চিনি। এই বান্দাটা এত বড় বান্দা, আল্লাহর নেককার বান্দা, যার কারণে আল্লাহর বান্দার জন্য আল্লাহর তরফ থেকে আসমানের দরওয়াজা খোলা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আসমানের দরজা খোলা হয়ে যায়। অবশেষে বান্দার জন্য ঘোষণা করা হয়, নাম কানামাতিল আরুস। বান্দা বাসর রাতে স্বামী স্ত্রী যখন মোহাব্বত করার পর ঘুমায়, ওই আল্লাহর বান্দাটা যত আরামে ঘুমায়, কেউ তাদেরকে বিরক্ত করে না, ডিস্টার্ব করে না। আমার আল্লাহ পাক বলেন, এই বান্দা তুমি এমন ভাবে ঘুমাও, তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায় দিলা। কিয়ামত পর্যন্ত তোমাকে কোনো বান্দা ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। এই বান্দাটার আত্মা এখন কই যাবে? বান্দা তো গুনাহগার, 100 খুনের আসামি। এই বান্দা কি করবে? জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আল্লাহর ফেরেশতারা দ্বন্দ্ব লেগে গেছে। একদল কয় বান্দা জান্নাতি হবে। কেন? বান্দা যদিও 100টা খুন করলো, তবে বান্দা আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করছিল। এই তাওবার নিয়তের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবে। আর জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়া কয়, না না, এই বান্দা 100টা খুন করছে, কোনো মতেই বান্দা জান্নাত পেতে পারে না, জাহান্নামেই যাবে। দুই দলের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব। আসমানের মালিক ডাক দিয়ে কয়, ফেরেশতা, এই বান্দাকে একটা সমাধান দিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে বান্দার সমাধানের জন্য একদল ফেরেশতা আসে। ডাক দিয়া কয়, কি ব্যাপার? এই বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমি একটা সমাধান দিয়ে দেই। বান্দার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত মাপা শুরু করে দাও। 1 হাত 2 হাত 3 হাত করে করে রাস্তা যদি দীর্ঘ হয়, যদি তওবা পর্যন্ত বান্দা বেশি যেতে থাকে, তাহলে বান্দা জান্নাতি। আর যদি তওবার রাস্তা কম হয়, বান্দা জাহান্নামী। 150 কিলোমিটার রাস্তার মধ্যে গেছে 50 কিলো, বেশি না কম? অল্প গেছে মাত্র। ফেরেশতারা এবার মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমার বান্দাটা তাওবার নিয়ত করলো, বান্দা আমার মধ্যে এটা সীমাবদ্ধ, এটা কেউ জানে না। আমি আল্লাহ ডাক দিয়া করলাম, জমিন, আমার বান্দাটা তাওবার নিয়ত করার বরকতে এই বান্দার জান্নাতের রাস্তাটা ফেরেশতারা মাপতেছে। আমি আল্লাহ আদেশ করলাম, বান্দার রাস্তাটা জমিন, তুমি বান্দার জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। বান্দেগানে খাসে আল্লাহ মুলকুয়ুব দরজা জানে জওয়াসি সুলকুলু জমি সরশবু এ পিরাহন শনিদি চাদর চাহে কিনানশ নদীদি। মাফ করেন কে? আল্লাহ।
যে আল্লাহ আগে মাফ করছেন সে আল্লাহ এখন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে জান্নাতের রাস্তাটা লম্বা দীর্ঘ করে দেয়। ফেরেশতারা রাস্তা মাপে 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 মাপতে 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 তাকায়া দেখে আল্লাহর বান্দার রাস্তাটা গোটা জান্নাত বরাবর চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যাও বান্দার রাস্তা যেদিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম বান্দাকে ওর ঠিকানা দাও সেদিকে। শুধু তওবার নিয়তের বরকতে আল্লাহ পাক এটা করছেন, তাওবা ইস্তিগফার। ভাইরা আমার দেখেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে একবার একজন লোক আসছে, আসার পরে ডাক দেয়া কয়, হুজুর আমার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আমাকে ছোট্ট একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দিবেন। আমল হবে ছোট, সওয়াব হবে অনেক বেশি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি এটা বলে আমি শেষের দিকে যাই, দেখেন আপনারা খালি এটা মাথায় রাখেন এবং নিয়ত করবেন, চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাকে সহ আপনাদেরকেও আমলগুলা করার তৌফিক দান করেন। প্রথম একজন আসলো, কয় হুজুর ইস্তিগফার করব, আল্লাহ পাক কি ক্ষমা করবে? কয় যাও ক্ষমা করবে, সব গুনাহ ক্ষমা করবে। দ্বিতীয় আরেকজন আসছে, এসে বলে হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এমন একটা ছোট্ট আমল দিন যে আমলের বরকতে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দান করবে। হাসান বসরি বলেন, যাও যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। তিন নাম্বার আরেকজন আল্লাহর বান্দা আসে, ডাক দিয়া বলে, হুজুর আমার সম্পদ নাই, বাজারের দোকান আছে বেচা কিনা নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সম্পদের বন্দোবস্ত করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। আরেক আল্লাহর বান্দা আসলো, এসে ডাক দেয়া কয়, হুজুর বিয়ে করলাম অনেক বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না, একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ সন্তান দান করবে। আমাদের এই সমাজে অনেক বান্দা আছে যারা সন্তান না হইলে সোজা খাজা দরবারে মাজারে দৌড় দেয়, আসেনি? বাবার কাছে আব্বা গো বোর্ডের ফু দেন, বোরে ফু দেন, বোরে কেউ ফু দিবে, জায়গা আছে ফু দেওয়ার, আর ফু দিলেই বাচ্চা হয়, কথা কয় না হয়। একজনরে ফু দিয়ে আল্লাহ পাক বাচ্চা দিছিলেন, ঈসা ইবনে মারিয়াম। জিবরিল আমিন এখানে এসে একটা ফু দিয়ে দিয়েছেন, ফু দিয়ে বলছেন আপনি কিন্তু গর্ভবতী। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ফুও লাগে না, এমনিই হয়। কিন্তু আপনার বাবা মানে বলতেছি আর কি, আমাদের দেশের যে খাজা বাবাগুলা না মুইতা পানি নেয় না কাপড় চোপড় পরে, ওর সবকিছু দেখা যায়। এরকম ন্যাংটারে কয় আব্বা গো ফু দেন, তাও বউরে নিয়ে যায়। বাবাও কয় ঠিক আছে, বউরে 3 দিনের এতেকাফে রেখে যাও। 3 দিনের এতেকাফে যদি কোনো বিবিকে কেউ বাবার দরবারে রেখে আসে আর 3 দিন পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, বুঝতে হবে এটা আপনার না আপনার বাপের সন্তান। কথা ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? খাজার দরবারে যাওয়া যাবে? সন্তান হলে কার কাছে যাবেন? হাসান বসরি কয় যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। পঞ্চম নম্বরে একজন আসে, ডাক দেয়া কয় হুজুর ফসলের মধ্যে বরকত নাই, কয় যাও আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে বলে হুজুর পেরেশানিতে আছি, কয় যাও আস্তাগফিরুল্লাহ। আরেকজন কয় হুজুর নদী নালায় পানি নাই, শুকায় গেছে, কি করব, পানি তো পাই না, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। খাদেম পাশ থেকে কয় হুজুর বুঝলাম না, দুনিয়াতে এত আমল থাকতে আমল কি একটাই পারেন নাকি সবাই যে একটা দিয়েই সেরে দিলেন? গ্রামগঞ্জের কিছু ডাক্তার দেখবেন পেট ব্যথা হইলেও না পায় এক্সট্রা, মাথা ব্যথা হইলেও না পায় এক্সট্রা, জ্বর ঠান্ডা লাগলেও না পায় এক্সট্রা, পুঁজি এটাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এরকম না যে পুঁজি একটা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া কয় শুনো, আমি যে আমলটা দিলাম এটা আমার বাবার না, দাদার না, পীরের দেও না, স্বয়ং আল্লাহ কোরআনের মাধ্যমে
গোটা দুনিয়ার বান্দাকে আমার আল্লাহ এই আমলটা কিয়ামত পর্যন্ত বান্দাকে করার জন্য আদেশ দিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন বান্দা ইস্তিগফার করো। ফায়দা কি হবে ইস্তিগফারের মাধ্যমে? কোন বান্দা যখন ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত গুনাহ থাকবে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ বান্দার ক্ষমা করে দিয়ে দিব। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দেয়। রাসূল বলেন একবার কেউ যদি পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আমার আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি নাই, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টির বন্দোবস্ত করে দিবে। উপকারী বৃষ্টি, অপকারী না। ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সন্তান যদি না হয়, সম্পদ যদি না থাকে, সম্পদ আর সন্তানের ব্যবস্থাও করবেন কে? আল্লাহ। ফসলে বরকত নাই, ইন্ডিয়া যদি কয় পেঁয়াজ দিব না, দরকার নাই তো কয় পেঁয়াজ, কথা কয় না। মনে করছে থ্রেট দিলে বাঙালি ডরায় যাবে, পেঁয়াজ দেবো না। যখন আমরা কেনা বন্ধ করে দিচ্ছি এখন আমরা বাঁচতে পারতেছি না, আমাকে পেঁয়াজ একটু নেন। পেঁয়াজ এদেরটা দিয়ে কি করবো? ওরা পেঁয়াজ না দেখ, আলু না দেখ, রসুন না দেখ, চাউল না দেখ, কোনো আপত্তি নাই, তোরা কিচ্ছু দিস না, তবে গাঁজা দেওয়া বন্ধ কর। আমরা দেয় ইলিশ, ওরা দেয় গাঁজা। ওরা কি দেয়? গাঁজা। আজীবন আমরা ইলিশ দিছি, ওরা গাঁজা দিস। এগুলো আমাদের বন্ধু কি? ফাজিলের দল এগুলা। এদের থেকে পেঁয়াজ দেওয়ার দরকার নাই। এদের পেঁয়াজ বড় বড়, এগুলো আমরা খাইও না, রুচিও লাগে না। আমরা দেশি মানুষ, দেশি পেঁয়াজ ছোটটা খাই মজা, কি বলেন ঠিক না? তা আপনার ফসলে যদি বরকত না হয়, লাগানোর সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দিবেন। নদী নালা পানি নাই, পেরেশানিতে আছেন, রিজিক নাই, কি দরকার? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব আল্লাহ বন্দোবস্ত করে দিবেন। সব আমল কয়টা? ছোট্ট একটা কাজ। এটা আমার দেওয়া আমল না, এটা আল্লাহর দেওয়া আমল। কার দেওয়া? আমি এমন বড় বুজুর্গ না, আমি হলাম ছাতা। আমরা হইলাম বেজির গু, একটা কথা আছে না, বুজুর্গ একটা বেজির গু, একটা আমরা বেজির গু আর কি। কিন্তু যে আমলটা আমি আমার জবান দিয়ে বললাম, আল্লাহ বলাইলেন, এটা আল্লাহ পাক নিজে বান্দাকে দিয়েছেন। এটা আল্লাহর ওয়াদা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কথা এলোমেলো হয় না। আপনি বিপদে পড়ছেন, মুসিবতে, আপনার ব্যবসা বাণিজ্যে বসে রয়েছেন, আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, হাঁটি, হাত দিয়ে কাজ কাম করি, জবানে কোনো কাজ নেই। জবানে অনেক সময় একটু বেশি উল্টা পাল্টা হইলে খালি গান গায় শখের নিয়ে, আর নলে ব্যাককলার মতো বসে বসে কাজ করে। ওই সময়টাতে আপনি আপনার জিহ্বার ভিতরে ইস্তিগফার উঠায় নেন। যখন সুযোগ হয়, যখন সময় হয়, বসে রয়েছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কি রাজি আছি? কথা কেন রাজি আছি? যখন সময় হয়, হাতের কাজ, পায়ের কাজ, জবানের কাজ, এগুলোর পাশাপাশি জবানের এই কাজটা উঠায় রাখবো। সুযোগ হয়েছে তো একটু ইস্তিগফার উঠায় নিলাম। রিজিক নাই, ইস্তিগফার উঠায়। পেরেশানিতে আছি, ইস্তিগফার। ব্যবসা বরকত হচ্ছে না, ইস্তিগফার। রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। পেরেশানি আসবে, টেনশন আসবে, বিপদ আসবে, রিজিক থাকবে না, যা কিছু দরকার ইস্তিগফার লাজিম বানায় নাও, আল্লাহর নিয়ামত লাজিম হয়ে যাবে। এই জন্য এই কাজটা, এই কথাটা বললাম এতক্ষণ, এইটুক বলার জন্যই ভূমিকা টানলাম আর কি। তো এই কাজটা আমি আপনি সবাই মিলে যদি করতে পারি, ফায়দা আছে কিনা? আজকে তো বললাম এই মজলিসে আসছি শুধু আব্দুর রহমান জামি সাহেবের সাক্ষাতের জন্য। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, মাহফিলকে উসিলা করে অন্তত আজকে দেখাটা হয়েছে, আপনাদের সাথে একটু দেখা হয়েছে। ওনারে হাজিরা দেওয়ার জন্য আজকে এখানে আসছি। পাশাপাশি দুইটা কথা বলে গেলাম, এই কথা যদি 10 জন মানুষও মানে তাহলে আলহামদুলিল্লাহ, উনিও সওয়াব পাবে, আমিও সওয়াব পাবো। এটা হলো মাকসাদ। এই জন্য দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ
বিবিরে বলবেন তুমিও পড়বা প্রতিদিন 100 বার, আমিও পড়বো 100 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 100 বার পড়তেন। নবী নিষ্পাপ মাসুম। এই নবী যদি 100 বার পড়ে, আপনার আমার 1 কোটি বার পড়া দরকার, 1 কোটি বার। কিন্তু আমরা পড়ি কয়বার? একবারও না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন মিলটা থাকে। 5 ওয়াক্ত নামাজের অভ্যাস তো সবারই আছে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয়ে যায়। আসান তরিকা, যখন সময় হয় বাস আস্তাগফিরুল্লাহ 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 একটু পড়ে নিলেন। মওত যদি হয় রাত্রিবেলা, ইনশাআল্লাহ তাওবার মওত হয়ে যাবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ। বিবির সঙ্গে আমলি মুহাসাবা করবেন, বিবির সাথে আমলি মুহাসাবা করবেন। আজকে তুমি পড়ছো না, তাহলে পড়ো, শুয়ে শুয়ে দুইজন মিলে পড়বেন। আপনার ইস্তেগফারের আমল দেখে আপনার বাচ্চাও শিখবে ইনশাআল্লাহ। মরা তো লাগবেই, মৃত্যু তো একদিন হবে। মরাটা যেন অন্তত ইস্তেগফার আর তাওবার মৃত্যু হয়। আল্লাহ পাক আমাদেরকে তাওবার মরণ দান করুক, বলেন আমিন। আমাদের আজকের এই মাদ্রাসার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আপনারা যারা পড়ছেন শেষ পর্যন্ত, আল্লাহ পাক যেন আপনাদের সবার জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকের ভিতরে বরকত দান করে, বলেন আমিন। যা কথা এই পর্যন্ত যত ওলামা একরাম বসলো, প্রত্যেকটা ওলামা একরামদের জবান থেকে যে কথা হইছে, আল্লাহ পাক প্রত্যেকটা কথায় যেন বরকত দেয় এবং আমলের নিয়ত করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করে। অবশ্য এর আগ পর্যন্ত যারা যে কথা বলছে আপনাদের মনে আছে কিনা আমি আর জানি না, কারণ এখান থেকে যাওয়ার পরে আমরা গিলে খেয়ে ফেলি, ভুলে যাই। তবে আমি যে কথা বলছি হয়তো এটা মনে থাকবে, কারণ এটা সহজ, একদম সহজ আসান। এজন্য এই কাজটাও যদি বাসা পর্যন্ত নেই, ইনশাআল্লাহ কামিয়াবি আছে না নাই? আল্লাহ পাক আমাদের কামিয়াবি দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। আর কত কাল দিবি ফাঁকি, বেশি দিন আর নাই যে বাকি। মরণ তোমায় লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, শুনবে না তো কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
আয় আল্লাহ মাগরিব থেকে এই গভীর রাত পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলল। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনের মধ্যে দাবায় দাও। আয় আল্লাহ মাদ্রাসার মাহফিল আল্লাহ মাদ্রাসার হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাই আব্দুর রহমান জামি সাহেবকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কণ্ঠের সুস্থতার মধ্যে বরকত দিয়ে আল্লাহ সারা দেশে খেদমত করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ভিতরে অনেক অসুস্থ আল্লাহ সকলেরকে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্ত যারা আছে অভাবগুলো দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদগ্রস্তদের বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। মুসিবতে যারা আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। আয় আল্লাহ অনেকের অনেক নেক মাকাসাদে হাসানা আছে আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে যারা দান সদকা করেছে আল্লাহ মাদ্রাসার জন্য, দেশ থেকে প্রবাস থেকে এলাকায় গরিব ধনী 1 টাকা থেকে শুরু করে লাখ টাকা যে যেভাবে দান করেছে আল্লাহ যে যতটুকু করেছে আল্লাহ দানকে না দেখে আল্লাহ নিয়তকে দেখে আল্লাহ তুমি প্রত্যেকের দানে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দাও। আল্লাহ দানকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দাও। দানকে উসিলা করে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে অনেকে শুয়ে আছে আল্লাহ সকলের অন্ধকার কবরে আল্লাহ তুমি ইমানের বাতি জ্বালায় দাও। আল্লাহ সকলের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক লাগায় দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দান করে দাও। মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ হজ উমরা করা অনেক কঠিন হয়ে যাইতেছে আল্লাহ তুমি সহজ করে দাও। আয় আল্লাহ সহজ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে নেককার দিনদার পরেজগার হিসেবে কবুল করে নাও। তোমার হাবিবের খাঁটি আশিক হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বাংলাদেশের পরিস্থিতিকে আল্লাহ তুমি সুন্দর বানায় দাও। আয় আল্লাহ এই দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.